করতে চলেছি আজকের যাত্রাপালা। কানন কুমার মাইতি রচিত, মানস মণ্ডল ও শুভঙ্কর ব্যানার্জি নির্দেশিত রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। না, ছেলেটাকে নিয়ে পারা যায় না বাপু। ছেলেটা যে কোথায় যায়, ভীষণ দুষ্ট হয়েছে। পথিক, পথিক, পথিক। বুলবুলিতে ধান খেয়েছে, মায়ের খাবার জোটে না, হাসি মুখে তাও মা বলে খা খা খোকা খা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তোমার চরণে আমার জীবন। খোকায় আমার খোকা, আমি যে তোর মা। খোকায় রে খোকা, আমি যে তোর মা। খোকায় রে খোকা, আমি যে তোর মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ। খোকায় আমার খোকা, তোর মা। খোকায় রে খোকা, আমি যে তোর মা। খাওয়াবো, তোকে আদর করে খাওয়াবো, ঘুম পাড়াবো, গান শোনাবো, সব কিছু করবো, কিন্তু সব কাজের মধ্যে তোকে ভুলে গেলে চলবে না পথিক। যে কাজের দায়িত্ব তোকে দিয়েছি, সেই দায়িত্ব যে তোকে পালন করতেই হবে। পারবো না মা, পারবো না, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। পারতে যে তোকে হবে। কিন্তু মা, কথার মধ্যে হাজারটা কিন্তু যদি অথবা কারা বলে জানিস, যারা ভীরু দুর্বল কাপুরুষ, আমি তো তোকে সেইভাবে করে তুলিনি। জানি মা, আমি জানি, তাই তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমাকে। না, ভালো ছেলে তোকে হতে হবে না পদে, অত ভালো ছেলে তোকে হতে হবে না। কিন্তু এই পৃথিবীর প্রত্যেক মাই চায় যে তার ছেলে পড়াশোনা করে বড় ছেলে হয়, হ্যাঁ। ভালোভাবে। আদর্শবাদী ভালো ছেলে হবি, তাই না? কিন্তু আদর্শবাদী ভালো ছেলে হয়ে কার ভালো করবি, কি ভালো করবি তুই? কেন মা, তোমার আমার এই দেশ ও দশের। যে দেখ বর্তমান সমাজ ব্যবস্থার দিকে, যে দেখ কেমন ভালো ছেলেরা বড় ডাক্তার হচ্ছে, তারপর বিনা পয়সায় ওষুধ বিক্রি করে রুগীকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। শিক্ষক হয়ে স্কুলে ফাঁকি দিয়ে টিউশনি পড়িয়ে বাড়তি পয়সা রোজগার করছে। মা, পুলিশ হয়ে আইনকে ফাঁকি দিয়ে যে খুন হচ্ছে তার বিরুদ্ধে কিছু ডায়েরি না লিখে যে খুন হচ্ছে তার নামে ডায়েরি লেখাচ্ছে। এই তো তোর ভালো ছেলের নমুনা। এই পৃথিবীর প্রত্যেক ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয়, তাদের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। আমাকে কি তুমি সেই ব্যতিক্রমটা ভাবতে পারছো না মা? পারছি না ব্যতিক্রম ভাবতে পারছি না বলেই তো তোর উপরে দিতে চাই আমি এক মহান কাজের দায়িত্ব। যে কাজের দায়িত্ব নিলে প্রয়োজন হলে তোকে মাটা লম্পট এমনকি মানুষ খুন করতে দেবে। আরে আরে মা গো, আমাকে ছোটবেলা থেকে কেন সেভাবে গড়ে তুললে না? কেন তুমি লোকের বাড়ি ঝিগিরি করে আমাকে পড়াশোনা শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য নিজের চোখে অশ্রু জোড়ালে বলো? আমি নিজেই মুছে ফেলবো। আমার বুকের মধ্যে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুনে বাড়ি সিঞ্চন করতে হবে তোকে। হ্যাঁ, কিসের জন্য তোমার এই প্রতিহিংসা বলো? বলবো আজ নয়, আর একদিন থেকে সব কথা বলবো প্রতীক, সব বলবো। আজ কেন নয় মা, আজ কেন নয়? কেন কেন এই বুকের মধ্যে প্রতিহিংসা আগুন জ্বালিয়ে তুমি নীরবে চুপ করে থাকবে? বলো মা, কে সেই নারকীয় শয়তান যার জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে বুক ভাসিয়েছো? বলো কে সেই শয়তান? হ্যাঁ। তবে শোন, সেই শয়তানের নাম হচ্ছে রুদ্র প্রতাপ সেন শর্মা।
সুখ শান্তিগুলোকে গ্রাস করে চলেছে। প্রতীক! শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। এতদিন তো আমি শান্ত ছিলাম, এতদিন তো শান্ত ছিলাম। সেই নারক শয়তানের কার্যকলাপগুলো আমাকে বলো। সত্যি? তবে শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা তার ক্লাসে নিয়েছিল ইতিহাসের ক্লাস। ছাত্রদল, ইতিহাসের ক্লাসে আজ আমি তোমাদেরকে পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তো কি যেন একটা বিশ্রী গন্ধ উঠছে। ওখানে ধোঁয়া উঠছে কেন? তবে কি কেউ তোমাদের মধ্যে গাঁজা বা সিগারেট খাচ্ছ? কে কে ওখানে? এখানে এসো বলছি, এসো। কি হলো? অমর ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? ছি বিশান ছি! এই বয়সে স্কুলের মধ্যে সিগারেট গাঁজা খেয়ে স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামের কলঙ্ক লেপন করছো কেন? বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। ওই লনির মেশিন আমি কি করব না করব সেটা আমাকে ভাবতে দেন। তোমার বাবা এই স্কুলের সেক্রেটারি, তার অর্থ এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ, পারি পারি বলেই বলছি। আমার চলার পথ সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আপনি বরং আপনার চলার পথটা দেখুন। Yes! আমার চলার পথে বাধা দেবেন না, কারণ আমার ভাগ্য দেবতা আমার কপালে যা লিখে দেবে সেটা কখনো হবে না খণ্ডন। তাই আমি হব বলির ভিলে। আমার ললাট নিকট তখন ভিক্ষে করা ছাড়া উপায় থাকবে না। তুমি কিন্তু সচ্চার সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রাখো, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, আর আমি ইচ্ছা করলে তোমাকে কিছুই করতে পারবেন না, কারণ আপনার দৌড়টার তো সালা ভালো করে আমি জানি। মানে না জলের মতো যতদিন আপনার এই মাস্টারিটা আছে ততদিন আপনি স্কুলের প্রধান শিক্ষক, আর এই মাস্টারটা চলে গেলে পথের নিরিকুত্তা আর আপনাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এবার আমি যদি শালা তোর প্রাণ পাখিটাকে শালা উড়িয়ে দেয়। আমাকে দেখিয়ে কোনো লাভ হবে না বিশান। আমি তোমার বাবার খাস তালুকের প্রজা নই, আর তোমাদের ভাগ চাষিও নয়। হয় নাকি? তোমার এই পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি বিশান, আজ থেকে তোমাকে এই স্কুলের নাম কেটে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। ওই মাস্টার, কোন অপরাধে আপনি আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিচ্ছেন? আমি স্কুলে সিগারেট খাচ্ছি, স্কুলে অভদ্র আচরণ করছি, তাহলে স্কুলের ছাদে যে চুন্নি বোস অজ্ঞান হয়ে পড়ে আছে আর কি হবে মাস্টার? তার মানে ওই স্কুলে কিছু ভালো ছেলের সঙ্গে সে একটু ওই একটু সিন্টু করছে, তাই তারা তাকে ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের শাস্তি কি হবে রে আদর্শে ধ্বজাধারী মাস্টার? তুমি তাহলে এই অপকর্মের নাও। তোমাকে আমি ছাড়বো না বিশান। তোমাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে আজকের সমাজে তোমার মতো বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। ওগো
রঘু আমার ছড়ি দাঁড়িয়ে আয়। ব্যস্ত মাস্টার খাচ্ছিলে তুমি মাস্টারি করে, কিন্তু কাল হলো তোমার এই বিধানকে ধরে। আমার বাবার দেয় হেডমাস্টারে পদ, সকালে বাটার টোস্ট, আর দুপুরে মাছ ভাত, আর বিকালে স্কুল থেকে ফিরে ছেলে বইয়ের রাত। এই সকল তোমার সহ্য হলো না গো মাস্টার, সহ্য হলো না। এবার লেখা আসা খা খা খা, বিনা তেলে মুড়ি, নুন দিয়ে চা, আর বুড়ো আঙুল চুষতে চুষতে ফুকে ফুকে। ভীষণকে রাগিও না মাস্টার, তাহলে তোমাকে আমি প্রতিহিংসার আগুনে গিলাই ফেলবো। আমি গোপ্র নই, কেউটে নই, মরি না ছবল, করি না গর্র গর্র গর্র। আমি কিং অফ দ্য কিং, সর্বগাসী অজগর। না, মানুষটা সেই সকালবেলায় বেরিয়ে গেছে, এতখানি বেলা হলো এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। মানুষটা গেল কোথায়, ভীষণ চিন্তা হচ্ছে। সাধুদাকে দিয়ে চারিদিকে আমি খোঁজ খবর নিলাম, কিন্তু কোথাও তো গেল, পাওয়া গেল না তাকে। তাহলে মানুষটা গেল কোথায়? কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, আমি কোথাও হারিয়ে যাইনি। তবে তবে এবার হয়তো আমাকে হারিয়ে যেতে হবে। কি হয়েছে তোমার? তোমাকে আমার বিষণ্ণ দেখাচ্ছে কেন? কাল সারা রাত কোথায় ছিলে তুমি? ওই ওই হাসপাতালে হাসপাতালে? কেন, কার কি হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হয়েছিল? একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃতপ্রায়। চিকিৎসার জন্য আহ, কি বলছো তুমি? পাগল পাগল আমি এখনো হয়নি প্রতিমা, পাগল আমি এখনো হয়নি। তবে এবার হয়তো আমাকে পাগল হতেই হবে। কাল থেকে এই বুকের মাঝে যে ঝড় ঝঞ্ঝা আমি বয়ে বেড়াচ্ছি। নমস্কার। এ কি আপনি এখানে? এতে চমকে ওঠার আছে। কলিকা হালটা বেশ ভালো না হলেও আমি কিন্তু আপনার ভালোর জন্য এসেছি মাস্টার মশাই। কি বলছেন আপনি? বলছি, গতকাল আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাত দিয়ে আপনি কাজটা মোটেই ভালো করেননি। কারণ ওরা তো যায় না কখন কি ঘটে যাবে। কি কি বলতে চাইছেন আপনি? তেমন কিছু না। ধরুন, যে ছেলেটার গায়ে আপনি কাল হাত দিয়েছেন, সেই ছেলেটা যদি আপনার ওই পাগুলো কেটে হাতে ধরিয়ে দেয়। কি আমাকে ভয় দেখাচ্ছেন? আরে না 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 না, আপনি বলুন না আমার বৌদি, আমি কি ওই মাস্টার মশাইকে ভয় দেখিয়েছি? উনি এখন ক্লান্ত, আপনি এখন আসুন। আরে আসবো মানে, এই তো সবে মাত্র এলাম, আমার কথা তো শেষই হলো না। বেশ, তাহলে বলুন। বেশি কথা বলে আমি আপনাকে বিব্রত করব না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটি। এক, আপনি আমার ছেলের নামে যে থানায় ডায়েরি করেছেন সেটা আজই গিয়ে তুলে নেবেন। আর নাম্বার দুই, আমার ছেলে এই স্কুলে ছিল, আছে এবং থাকবে। কালাম ধর্ষণকারীর জন্য আমার উত্তর একটাই, অসম্ভব অসম্ভব অসম্ভব। তাই নাকি? তাহলে আমার কথাটা তো কাজে না করে কাজেই দেখিয়ে দিই। যোগা যোগা মারের চোটে ও মাস্টারের প্রত্যেকটা নাকে হ্যাঁ করা। এবারে আপনাকে আমার শিখাবো, যাতে ঘাড়ের মুখের ওপর কথা না বলতে পারে। আসাম, ঘরের কথা মতো কাজ করবেন কি না?
ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাঁচাও। আমার জীবন থাকতে তা পূর্ণ হবে না শয়তান। তাহলে তোমার জীবনটা যাবে মাস্টার, সঙ্গে তোমার এই একমাত্র অগ্নিকর্ণা, সে ওর প্রাণে বাঁচবে না মাস্টার। ওইটুকু দূরে ছেড়ে দাও। আমার কথা তো মানবেন কি না, না নিজের চোখের সামনে না, আমার এই জীবন থাকতে তা আমি কোনোদিন পূর্ণ হতে দেব না। প্রতিমা, প্রতিমা, তুমি যেমন করে পারো তুমি এখান থেকে পালিয়ে যাও। ছেলে নেবে ছেলে, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, দেখো কি হয় শেষে। ছেলে নেবে উলি 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 আমার পতি গেলে, এই নাও এই নাও এই নাও তোমার ছেলে। প্রতিমা, তুমি যেমন করে পারো এই প্রতীককে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাও। না, তোমাদের কোথাও পালাতে হবে না, তোমাদের সবাইকে আমি উপরে পাঠাবার ব্যবস্থা করছি। বলো আমার শর্ত দুটো মানবে কি না? ধর্ম কোনোদিন পাপের সহযাত্রী হতে পারে না রুদ্রপদা। আমার কথা মতো চললে তুমি আগের মতো সম্মানে বাঁচতে পারবে, অন্যথায় তুমি তো মরবেই। তোমার বংশে বাতি জ্বালাতে আমি কাউকে রাখবো না। আর তোমার ওই সুন্দর স্ত্রীটাকে আমরা সবাই মিলে কষা মাংসের মতো একটু একটু করে চিবিয়ে চিবিয়ে খাবো। আর এক পায়ে গেল তোদেরকে আমি। কি করিবি রে সব? এই নে তোর মাস্টারি যোগ্য পুরস্কার। না, মেরো না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। সাধু চরণ, বাড়িতে নররাক্ষস ঢুকেছে, তুমি বড় খোকাকে নিয়ে যেখানে পারো পালিয়ে যাও। তাহলে তোরা কি করছিস শুয়োরের বাচ্চাগুলো? যা যোগা, যেখান থেকে পারিস ও শুয়োরের বাচ্চা ধরে খতম করে মাটাকে তুলে নিয়ে আয়। এই সুগন্ধের হাত থেকে শিকার করে সালাম পাইনি। আর যদি সালাম পাবে সেদিন আপনাকে বন্ধ করবে না। তাই ওদের আমি খতম করবো। তাই নাকি? তাহলে তো একটু কাঁদতে হয় না, কি বলিস রকি? ও মাস্টার মশাই গো, তুমি এত অল্প বয়সে মরে গেলে, তোমার ওই সুন্দরী বউটাকে দেখবে মাস্টার। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। মাস্টার মশাইয়ের খুন বলে কথা, থানায় গিয়ে কেসটাতে একটু ভালো করে সাজাতে হবে নাকি বলে রকি? তুই ততক্ষণ এই মাস্টারের বডিটা শিয়ালনগর মাঠে
যাতে শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। বিনিময়ে আজ রাতে তুই পাবি ওই মাস্টারের বউ নামক তাজা মুরগিটার 35 কষা মাংস। থামলে কেন মা, থামলে কেন? বলো মা, তারপর 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 তোকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসের উপরে চেপে পড়লাম। সেই বাসের ভাড়া দিতে না পারায় কন্ট্রাক্টর আমাদের নামিয়ে দিলাম চন্দনপুর স্টেশনে। তারপর সেখানে দেখা হলো এক মহানুভব ব্যক্তির সাথে, যাকে তুই দাদু বলে জানতি। সেই আমাদের আশ্রয় দিয়েছিল। তাহলে আমার বাবা দাদা সাধুদা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না। অনেক খোঁজাখুঁজি করার পর যখন তাদের কোনো সন্ধান পেলাম না, তখন এই নিয়ম অনুসারে বৈধ প্রবেশ ধারণ করলাম। মোছো মা, মোছো। তোমার চোখের জল তুমি মোছো। এতদিন শয়নে স্বপনে নিশি জাগরণে চোখের জলে বুক ভাসিয়েছো। তোমার এই চোখের জলে ভাষা অনুসন্ধান না করে যে অপরাধ আমি করেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা। আমায় আমায় তুমি আশীর্বাদ করো মা, আমায় তুমি আশীর্বাদ করো। আমি জানি সমাজ সংসারের বুকে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার করে বলতে পারি, ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মায়েরা অশ্রুর সম্বল তোদের রক্তে মুছিয়ে দেব আমার মায়ের চোখের জল। ওরে পথে, তুই শান্ত হ বাবা, শান্ত হ। আমি শান্ত ছিলাম মা, এবার এসেছে অশান্ত হওয়ার পালা। হ্যাঁ হ্যাঁ, তোকে তোকে তো আমি রণু সাজিয়ে দেব। তোর কপালে কে দেব আমি মায়ের রক্ত দিয়ে বিজয় তিলক। শোন, জীবন সমুদ্রে অবতীর্ণ হওয়ার আগে তুই শুনে যা, তোকে নিতে হবে তোর বাবা দাদার খুনের বদলা, তোকে নিতে হবে তোর মায়ের অসম্মানের বদলা। তোকে আমি সেই রণু সাজিয়ে দিলাম। এবার তুমি সংহারিণী জলস্থলী রূপে আমায় প্রেরণা যোগাবে, আর আমি তোমার পদতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। তুমি জাগো দুর্গা, জাগো যত প্রহরণ অভয়া মা তুমি জলকে শানি মায়ের মোল কিন্তু কিছুতেই গলবে না, নইলে এই যে জল আনতে যাওয়া ছল করে দিনে 5 বার ঘাটে যাচ্ছি, মা কি একবারও পারে না তার সঙ্গে আমাকে দেখা করে দিতে? ধুর ছাই, কি হবে তার কথা চিন্তা করে এবার এলে সজ্জা বলে দেব। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আড়ি আড়ি আড়ি। এই যে মশাই, বলি কথাটা কাকে বললেন? যাকেই বলি তাতে আপনার কি? বাহ, ভালোই টিপস দিয়ে শিখেছো দেখছি। টিপস হবে কেন? তুমি যখন আমার সাথে কোনো সম্পর্কই রাখতে রাজি নও, তখন আমি চলেই যাচ্ছি। বাবা, খুব যে দরদ দেখছি। দরদের কি আছে? তুমিই তো আমার সাথে কোনো সম্পর্ক রাখতেই চাও না। তাই সত্যি সত্যি বলছি, আমি কিন্তু যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ও তোমার চলা পথে দিয়ে যেতে চাই আমি, একটু আবার
চলছে বাংলা ছবির শুটিং। দেখি তোরা, আরে আমি তো ভাবলাম বাংলা ছবির শুটিং চলছে। নাটক না করে তুই বাস্তবে ফিরে আয়। আরে পথের মাঝে তোরা যে আরম্ভ করছিস তাতে আমার নয়, তোদের নাটক যে আর কদিন চলবে সেটাই তো ভাবছি। নাটক নয় বন্ধু, নাটক নয়। আজ যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস, বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো যে আমি কোনো সিনেমার নায়ক নয়। আমি হলাম আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2-4, কখনোই 5 নয়। কিরে বকুড়ি, এমনি করে আর কদিন জল ফেলে জল আনতে যাবি? আরে বাবা, সেটা আর আমাকে বলতে হবে কেন? যা বলার ওই মূল আসামিটাই তো বলে গেছে। তা কিন্তু বলে গেছে, কিন্তু কিন্তু তবু আমার ভয় হয় রে বোন, কেন জানি না। কিসের ভয় রে ছোটদা? তা আমি জানি না, তবু কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে গ্রাস করতে আছে। ছোটদা, আর ঘুমের ঘরে স্বপ্ন দেখি কোনো এক শয়তান যেন তোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ছোটদা, কি বলছিস তুই? পাপিয়া, দাদা, কি রে তোরা দু ভাই বোনের রাস্তার মাঝে দাঁড়িয়ে কি করছিস? না মানে কি আর করবো দাদা, আমি জল আনতে যাচ্ছিলাম, তার মধ্যেখানে হঠাৎ ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল, তাই না ছোটদা? ওই পথের মাঝে দেখে ওদের একটু গল্প জুড়ে দিলাম আর কি। পুরী যাবি না? দাদাকে সব বলবো। আরে যাচ্ছি যাচ্ছি। মুখটা দেখো না, মনে হচ্ছে একেবারে পুরো ঝোড়ো কাঠ। হ্যাঁ, কি যেন বলবো বলছিলি পঙ্কজ? ও কিছু নয় দাদা, ও কিছু নয়। তুমি তো তোমার ভাই বোনদেরকে জানো, আমরা যে কখন কি করে আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগল কি তো আমি বেঁচে আছি রে ভাই। তোরা হচ্ছিস আমার ইহকাল পরকাল সবকিছু। কিন্তু দাদা তোমার কারখানা কি তাহলে? এখন খোলার কোনো লক্ষণই নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেবো না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ে জোর দিকাতে চাইছে, বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে ওরা কর্মী ছাঁটাই করে দেবে। এটা কি মগের মূল্য নাকি যে ইচ্ছে করলে কর্মী ছাড়াই করে দেবে? ওই অজগর আসতে তেড়ে আয়ে আমটি খাবো বেড়ে, রস্ত এই দুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ এই গোল পাখি পাছে ধরে। কি যেন বলছিলেন মুলুক টুলুকের ব্যাপার? ও হ্যাঁ, মগের মুলুক। তা মগের মুলুক কি না সে কৈফিয়ত নাকি তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাট ইউ রিমেম্বার ইয়াং ম্যান, মানবিকতা আছে বলে তোমার দাদা আজও বহাল তবিতে আমাদের কারখানায় কাজ করছে। আমার দাদা কারো দয়াতে নয়, সে তার নিজের যোগ্যতায় কাজ করছে। আর আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমার দাদা আপনার দয়া। সে বোঝাপড়াটা না হয় তোমার দাদার সাথে আমি করে নেব। ওর সঙ্গে রাগ করবেন না বড় বাবু, ও হচ্ছে ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয়, হালকা পাতো, তাই যেখানে সেখানে একটু ওই নাচতে ইচ্ছা করছে। আই মিন ওই সাঁতার শিখে জলে নামাটাই হচ্ছে বুদ্ধিমানের। আজ এই কথা ভাবছি, আপনি বলুন বড় বাবু, যে অসময়ে আমার এখানে। আমি জানতে চাই আপনাদের ডিসিশনটা কি, আর সেই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আর কি ডিসিশন জানাবো বড় বাবু? একজন কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ আমরা না পেলে। আপনারা কাজে যোগ দেবেন না, তাই তো? বেশ ভালো ভালো, কিন্তু প্রভাত বাবু কাজে যোগ না দিলে সংসারটা চলবে কি করে? খাবেন কি? আরে বিনা তেলে মুড়ি নুন দিয়ে চা, আর বুড়ো আঙ্গুল চুষে চুষে ফুকে ফুকে। আমার ডিসিশনটা শুনুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না, একদম না। আমি শুধু বুঝিয়ে দিয়ে এসছি, শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি আর দায়িত্বও ততখানি, আর সেই সঙ্গে বিপদের বাট হু আর ইউ? ও আমার একমাত্র ছোট বোন বড় বাবু। তাহলে যে বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল প্রভাত বাবু। মানে মানে না হয় অন্য একদিন এসে বুঝিয়ে দেবো, আজ আসি। আরে মানে তো পাবলিক বুঝে গেল, আর এই শালা ড্যাম না গেলেও বুঝলো না। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের গ্রামে কোনো রকম শর্ত ছাড়াই কাজে জয়েন করতে পারবো, না হলে বিদায়।
আমার নাম বিধান শেঠ শর্মা। হিংস্রতার গর্ব থেকে বর্বরতার ঔরসে পাপের আতুর ঘরে জন্মেছি আমি অধর্মের আগুন দিয়ে পড়াবো ধর্মকে। ভালো লাগে কচি কচি মেয়েগুলোকে নিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। যেমন খেলবো তোদের বনটাকে নিয়ে। আমি চাই ভগবানকে 2 নম্বর ধান্দার কাজে লাগাতে। তাই ত্রেতা যুগে জন্মেছে আমি রাবণ, তারপরে কংস, আর কলি যুগে সবাই আমাকে বলে মানো। কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি শালা মানুষ নই, মানুষ রূপী একটা শয়তান। কি দারুণ দেখতে। চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলে আসতে। আহা কি দারুণ দেখতে। আমি গোপ্ত নই, কেউটে নই, মারি না সবল, করি না। আমি কিং অফ দ্য কিং, সর্বগাসী অজগর। দাদা ওই শয়তানের কথার অর্থ কিছু বুঝলে? একেবারে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। ওই শয়তান আমাদের মুখের গ্লাস কেটে নিয়ে সিনেমিনি খেলছে, তাই আমরা নীরবে সহ্য করে সেটা চোখের জল ফেলছি। তাহলে আমাদের আত্মসম্মান আঘাত দেবার চেষ্টা করলে ওকে তোমার মালিকের ছেলে বলে ছেড়ে কথা কই দাদা? আমার মনে হ্যাঁ, হয় দাদা আমাকে ঘিরে তোমাদের জীবনে খুব শীঘ্রই কালো ছায়া নেমে আসতে চলেছে। নিয়তির অমোঘ বিধানে তা যদি কখনো নেমে আসে, তাহলে আমরা এই 2 ভাই বুক পেতেই সেই কালো ছায়ার প্রতিবিধান করবো রে বোন। তবে তোর গায়ে আমরা কাটার আঁচল লাগতে দেব না। বর্দা, বর্দা, সেই শয়তানদের কালো হাত মুছড়ে দিয়ে আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কল্যাণতা আমাদের না থাকতে পারে, কিন্তু শিক্ষা, দীক্ষা, মানবিক মূল্যবোধ কোনো অংশে কম নেই, বরঞ্চ ওদের চেয়ে অনেক বেশি। আর এটাই হচ্ছে গর্ব আর অহংকার। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে গিয়ে যাব, দিয়ে যাব বাড়ি। আমরা নদী তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আমরা বুঝি নেমে এলো স্বর্গের ধারে। বাসবো ভালো, রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে। একদম চেঁচামেচি করবে না। ওই ওই ট্রেনে আমার বিলিতি মেম দিদি আসছে। দেখি অহংকার করে না, থুবলি আমি খেচে দেব। আচ্ছা আচ্ছা দাদা দিদিরা, আরে দেখে দেখে বলুন তো, উনি মেয়ে ছেলে না বেটা ছেলে? ওই ওই উনি আসছে। ও মাই গড, এই ওই কোন দোকানে রে বাবা? এই শোনো, তুমি মানুষ না ভালুক? কেন? আমার দুটো হাত দুটো পা দেখে তো মনে হচ্ছে আমি একটা মানুষ, কিন্তু আপনার কি দেখে বুঝবো আমি
আপনি পুলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? ও মাই গড, ড্যাডির কথা শুনে বিড়ি থেকে সেখানে কি ঝামেলাই বললাম রে বাবা। ও আপনি বুঝি মিস ঝামেলা ম্যাম স্যার? Don't do rubbish. Not Mamacha. I am Miss Pamela. Do you understand? স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হলেন মিস ঝামেলা ম্যাম স্যার। Don't do rubbish. But who are you? আমি হলাম আপনার পিএ। তুড়ি 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 আপনার বাবার পিএ, যে আপনাকে ওই গাড়ি করে নিতে এসেছি। Oh, I see. ড্যাডি কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমাকে রিসিভ করতে পারি যে তোর মতো ইডিয়েট কে? আমি ইডিয়েট এখন ছিলাম না, ওই আপনাকে দেখি তো ইডিয়েট হয়ে গেছি। What? আরে আপনাকে দেখে যে ইডিয়েট হবে না, সে সালা বিটা ছেলেই নয়। Okay. আমি আমার সুইট ডান্স আর দিল পাগল করে গান দিয়ে এখানে সব ছেলে ইডিয়েট বানিয়ে দেবো। আমি নাচবো, গাইবো আর বলবো, দেখা जो तुझे यार दिल में बाजे गिटार, देखा जो तुझे यार दिल में बाजे गिटार, हल्का तुझे प्यार दिल में बाजे गिटार, आ रहा कैसा ये सारे, आ रहा दिन का मजा रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे, अरे रे रे मैं तो गया रे, दिल भी गया रे। दिल के बरत पे ही लिखा जाने वफा तेरा नाम, चलते चलते रुकी जाऊं तो होवे मोहब्बत की शाम, के बरत पे ही लिखा जाने वफा तेरा नाम, चलते चलते रुकी जाऊं तो होवे मोहब्बत की शाम, झूमो झूमो तेरे इश्क में झूमो, झूमो झूमो तेरे इश्क में झूमो, देखा जो तुझे यार दिल में बाजी गिटार, चल गा तुझे प्यार दिल में बाजी गिटार, आ रहा कैसा ये नशा है, आ रहा का मजा रे, अरे अरे मैं तो गया रे, दिल भी गया रे। Don't mind. I am so sorry. Can I help you? No! Never! নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েট হেল্পের আমার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন ম্যাডাম, এই গ্রাম বাংলার বুকে আমার মতো ইডিয়েটটাই আপনার বল এবং ভরসা। আরে তাই বলে আমার ম্যাম সাহেবকে একবার সামনাসামনি ধাক্কা মারবে? জানেন আমার ম্যাম সাহেবের কত কি আছে? যদি কিছু একটা নষ্ট হয়ে যায় না, আমি তাহলে তোমার ওই নরম জায়গা থেকে কোনা? Let's you go to the car. যাচ্ছি যাচ্ছি, কিন্তু আপনি সব দেখে নেবেন ম্যাম সাহেব, ওই ধাক্কা লেগে যেন কিছু নষ্ট না হয়ে যায়। আরে আপনাকেও বলি মশাই, ধাক্কাটা একেবারে পেছন থেকে মারতে পারলে না, ও একেবারে এখন এত লোকের সামনে আমি মুখ দেখাবো কি করে? আচ্ছা আচ্ছা যাক যাক, শুনুন, যদি কিছু নষ্ট হয়ে থাকে না, তাহলে আমার ওই মেম সাহেবকে একটু পুষিয়ে দিবেন, নইলে কিন্তু তোমার রাগে আমি তোমার নরম জায়গা থেকে কামড়ে দিব। বলি যে বিষয়, পথে ঘাটে সুন্দরী মেয়েদের দিকে রোমিও সাজাটা কতদিন ধরে প্র্যাকটিস করছে? রসনা সংযত করে কথা বলুন ম্যাডাম, আর যাই করো নিজেকে দিয়ে পুরো পৃথিবীটাকে বিচার করতে যাবেন না। Do you say ধাক্কা থেকে আমি আপনাকে মেরেছি? সে কথা আমি বলতে চাইনি, আমি শুধু বলছি যে সামান্য ঘটনাকে অসম্মান করে পথে ঘাটে বাসে টামে চিলচিৎকার করে বেড়ায়, রাত যাই হোক আপনার মতো ভদ্র মহিলা নয়। What? আমি অভদ্র তাই তো? সে বিচারটা আপনি বাড়িতে গিয়ে করবেন। যান এখান থেকে যান। হ্যাঁ যাব, তবে যাওয়ার আগে তোমার মতো একটা গ্রেহানকে উচিত শিক্ষা দিয়ে তবেই বাড়ি যাব। হাতটা ছাড়ুন। সারা
সারা জীবনের জন্য হাতটা আপনার ধরিনি ম্যাডাম। যে হাতটা ভগবান আপনাকে কিচেন রুমে চিকেন রান্না করবার জন্য দিয়েছে, সেই হাতটা অপব্যবহার এভাবে করবেন না। ওকে, আজকের মতো এই অপমানের কথা আমি কিন্তু ভুলবো না। আবার যেদিন আপনার সাথে আমি দেখা হবে, সেদিন আমি আপনাকে বুঝিয়ে দেবো আমি রুদ্রপ্রতাপ সেন শর্মার মেয়ে প্যামেলা সেন শর্মা নয়। আপনি আপনি কি অসুস্থ বোধ করছেন? আমার কিছু হয়নি, আপনি প্লিজ এখান থেকে যান। আরে তবু দাঁড়িয়ে আছেন, যান যান বলছি। না না, যাবে না। কেন যাবে? তোর ভয়ে? এ কি ছোট্ট তুমি এখানে? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ থেকে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগছিল। কিন্তু কি ব্যাপার প্রতীক, তুই এখানে? আনন্দ? কিচ্ছু না রে ভাই, কিচ্ছু নাই। আমি তো স্রেফ অভিনয় করছিলাম ভাই, স্রেফ অভিনয়। অভিনয়? নকল হাসি হেসে তুই আমার চোখে ফাঁকি দিতে চাস প্রতীক? সত্যি করে বলতো ব্যাপারটা কি? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি আমার চোখে মুখে সারা অবয়বে। তার তো চেনা শোনা এই প্রতীক মূর্তির মুখে আর শুধু নকল হাসি রে ভাই, আর শুধু নকল হাসি। ছোটা, সেন শর্মা ফ্যামিলি যে এতখানি নিচে নেমে গেছে, তা যদি আমি আগে জানতাম তাহলে বিলে থেকে কখন এখানে আমি নরক দর্শন করতে আসতাম না। আরে বাবা, হিয়ালি না করে স্পষ্ট করে বলবি নরকটা কি এবং কোথায়? নরকটা তোর মনে, তোর আচারে, তোর রুচিতে, তোর ব্যবহারে ছোটা। নাহলে সেন শর্মা ফ্যামিলি ছেলে হয়ে একটা রকবাজ লুম্পেন বন্ধু হয় কি করে? আরে বাবা শোন শোন, একটা মানুষকে উপর থেকে দেখে ওটা বিচার করা ঠিক নয়। তুই জানিস না যে ওই প্রতীক মিত্র? থাক! ওই প্রতীক মিত্র যে কি আমার তা জানা হয়ে গেছে। তোকে আর বন্ধু হয়ে সাফাই গাইতে হবে না। আবার যদি তার সাথে আমার দেখা হয়, সেদিন ওকে আমি বুঝিয়ে দেব ওই প্রতীকের মতো ছেলেদের আমি কি মনে করি। পাবেলা, তোর ওই বিলেতি শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু নিজে জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। তবে সেটা মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলায়। ছোটা, আমি পাশ্চাত্য শিক্ষার ধারক ও বাহক বেশ প্যামেলা সেন শর্মা। তাই আমি শিখেছি পায়ের জুতাকে সবসময় পায়ের নিচে রাখতে, কখনো কখনো মাথায় তুলতে নয়। I think you better understand. আমার একমাত্র আদরিনী বোন পাশ্চাত্য শিক্ষার নামে একেবারে গোল্লায় গেছে। ও জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র। তাই অর্থ শিক্ষা আর আভিজাত্যের বেড়াজাল ভেঙে কখনো কখনো পায়ের জুতোকেও মাথায় তুলে নিতে হয়, পায়ের জুতোকেও মাথায় তুলে নিতে হয়। জুতোগুলো তুমি হাতে করে বয়ে নিয়েছো বাবা। ছি 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 ছি, এই লজ্জা তুমি কোথায় রাখবো? না বাবা, এতে লজ্জার কি আছে? তোমার জুতো জোড়া দুটো ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতো নেই তাহলে? আমি একটা রিস্কওয়ালা মানুষ, আমার ওসব না হলেও চলবে। তবে আর কি? তুমি কলেজে পড়ো। তবে আর কি, আমি সবাইকার মাথা কিনে রেখেছি। আর উপযুক্ত ছেলে হয়ে আমি বাবাকে দিয়েই জুতো পোয়াচ্ছি। তাতে কি হয়েছে? ছেলে সুবিধা অসুবিধা এই বুড়ো বাবা ছাড়া কে বেশি বুঝবে বলো? তাই যদি হয় বাবা, তাহলে তুমি রনি তার রচনমালা এটা করো না কেন? ওরা কি তোমার ছেলে মেয়ে নয়? তুমি কত ভালো ছাত্র, আর ওরা? বাবা, আজ তোমার জন্য ওদের লেখাপড়াটা গোল্লায় গেছে। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলেও ওদের লেখাপড়া তোর সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। একটা কথা, একটা এই ঈশ্বরের লেখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথা মানে বোঝার বয়স এখনো তোমার হয়নি বাবা। একটা কথা জেনে রাখো, কাজে আমার প্রথমে অবশ্য অন্যায় ছিল ঠিকই, কিন্তু আজ যা করছি তাতে আমার এতটুকু অন্যায় নেই। বাবা তুমি যে কি বলছো, তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আজ যা করছো সবই সেই মহা পাপের প্রায়শ্চিত্ত। না না বাবা না, এ তোমার ভুল ধারণা। আমার বাবা কোনোদিন কোনো পাপ কোনো অন্যায় কাজ করতে পারে না। পারে, বিকজ মানুষের জীবনে জোয়ার ভাটায় কখন যে কি ঘটে তা কেউ বলতে পারে না। তুই মদ খেয়েছিস? ছি 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 ছি, এই বস্তায় বাড়িতে ফিরতে তো লজ্জা করে না? নো নো নেভার ব্রাদার। আরে লজ্জা করবে কেন? পেপারে পড়নি
সরকার এখন মদের দোকানে ঢালাও লাইসেন্স। আর আমরা যদি মদ না খাই তাহলে সরকারের মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে বাবা। বাবা, রনি নেই বসে মদ খেয়ে বাড়ি ফিরে বাথরুম করছে, আর এটা দেখার পরও তুমি তাকে কিছুই বলবে না। বললেও কোনো ফল হবে না সাজেন, কারণ তোরা নাই শুনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ফাদার। মদ শতকরা 102 জন খায়, আর আমি বা খেলে দোষ কিসে? রনি, আমরা তো 3 ভাই বোন একসঙ্গে লেখাপড়া করি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না। এই বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্যই নেই। বললো নেই, শেখার মতো শিখতে পারলেই একটা সরকারি চাকরি পাবো, এই তো। আরে বাদাস, ওইটাই তো অধঃপতনের প্রথম ধাপ। এই মানেটা আমাকে জিজ্ঞাসা না করে এই বর্তমান শিক্ষিত সময়টাকে জিজ্ঞাসা করে দেখো, তার উত্তর পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এইটাই তো তোর শেষ কথা। ওটা বাহানা করার কি দরকার? বাহানা নয় বাবা, বাহানা নয়, এইটাই সত্য। একটা সরকারি চাকরি পাওয়া মানে এই বুড়ো বাবা মায়ের ভাগ্যে আর অন্ন জুটবে না। তখন সে ধনী পরিবারে বিয়ে করে আদরে দুলারি বউকে নিয়ে ছোট্ট সুখী পরিবার গড়ে তোলার চিন্তা করবে। অবিবাহিত বোনের কিভাবে বিয়ে হবে তার চিন্তা মাথা থেকে কুকুরের মতো উড়ে যাবে। আর এইটাও ভুলে যাওয়ার চেষ্টা করবে কার ত্যাগ তিথি খায় সে চাকরিটা পেয়েছে। রনি, সমস্ত শিক্ষিত ছেলে বেমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর শিক্ষায় মানুষকে মহান করার একমাত্র পথ। শিক্ষার লড়াইটা তোরা এবার বন্ধ কর। আমি একটা রিস্কওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞানগম্য ডায়লগ শুনে আমার কোনো কাজ নাই। আছে বা আছে, কারণ তুমি রিস্কা হাতে নিয়ে জন্মগ্রহণ করনি। কিন্তু তুমি যে রিস্কা টেনে তুমি আমাকে যে শিক্ষায় শিক্ষিত করেছো, একদিন সেই শিক্ষার জোরে তোমার হাত থেকে আমি রিস্কার হ্যান্ডেলটা কেড়ে নিয়ে আমি রনিতকে বুঝিয়ে দেবো যে শিক্ষা শুধুমাত্র আত্মসুখের জন্য নয়। শিক্ষা হলো এই সমাজ সংসার তথা সারা বিশ্বের মঙ্গলের চাবিকাঠি, মঙ্গলের চাবিকাঠি। এরপরেও কি তুই লেখাপড়া শিখবি না, নাকি ভালোভাবে বাঁচারও চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার দাদার কথা শুনে এক একবার মনে হয় আমি ভালো হয়ে বাঁচবো, ভালো থাকার চেষ্টা করব, কিন্তু কি একটা তুরন্ত কামড়া বাসনার হাত আমাকে যেন টেনে নিয়ে গিয়ে অন্ধকূপে নিক্ষেপ করতে চায়। রনি, তাই হাজারো চেষ্টা করো আমি তার হাত থেকে মুক্তি পাই না বাবা, আমি তার হাত থেকে মুক্তি পাই না। তাই ইচ্ছা থাকলেও আমি কোনোদিন ভালো হতে পারবো না বাবা, কোনোদিন ভালো হতে পারবো না। ওরে রনি, তুই চুপ কর। তোর এই বুকের ব্যথা আর কেউ না জানলো আমি জানি রে বাবা, আমি জানি। বাবা, তোর এই অধঃপতনের জন্যে বাবা কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে বেশি বোঝার চেষ্টা করিস না বাবা। বাবা, একটা কথা জেনে রাখিস, আবার পারা বাবা, কেউ কোনোদিন হজম করতে পারেনি রে, বাবা, কেউ কোনোদিন হজম করতে পারেনি। বাবা, তাই এই সংসারে যে সব অঘটন ঘটছে সবই আমার এই মহা পাপের ফল রে। বাবা, সবই আমার মহা পাপের ফল। পারা কি এমন বলে গেল যার জন্য ওই বাবার এত গ্লানি? দাদা আমাকে জানতে হবে এই বাবার হীনমনত ভোগার কারণ কি। সামান্য একটা নিষ্ঠা চালিয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তোমার বাবাকে ধন্যবাদ জানানো উচিত। অসাধ্য সাধন নয় বলছো? তোমার বাবা একটা সামান্য রিক্সা চালিয়ে তোমাদের 3 ভাই বোনকে লেখাপড়া শেখানো, এটা কি চারটিখানি কথা বাবা? ও তাই বলো সাধু কাকা। আচ্ছা সাধু কাকা, তুমি কি বাবাকে কখনো ভয়ানক অন্যায় কাজ করতে দেখেছো? তা তো দেখিনি বাবা, হঠাৎ তোমার মুখে এমন কথা কেন? না তা তোমায় ওই বলে বোঝাতে পারবো না কাকা। তবে কেন জানি না একটা অজানা আতঙ্ক আমার গ্রাস করতে চলেছে। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না বাবা। পারবে না কাকা, পারবে না। তোমার মতো অত সরল মানুষের দল এই কুটিল সংসারের রহস্য ভেদ করতে পারবে না। আমি কিন্তু আমার রহস্য ভেদ করতে পেরেছি রনি। মানে আমি চাকরি পেয়েছি রে, চাকরি। চাকরি? এই দেখ আমার জয়েনিং লেটার। কংগ্রেচুলেশন মাই ডিয়ার মহারাজ। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে। আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায়
তার হিসাব রাখবো আমি। না যাই, এই খবরটা সবাইকে দিয়ে আসি। আমার পূজনীয় দাদা আর 5 জন 5 বলে ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তানদের শাস্তা করা যাবে তো? নিশ্চয় যাবে, তবে সবটাই ও আইনের পথ ধরে। তাহলে ওই চাকরি ছেড়ে দাও। শুনেছি পুলিশে নাকি আইনের কথা বলে, কিন্তু নিজেরাই আইন ভাঙা কথা শোনায়। যে যাই বলুক, আমি যে করবো না তুমি এই বিষয়ে একদম নিশ্চিত থাকতে পারো। কিন্তু কিন্তু তুমি এরকম কথা বলছো কেন? আমাকে কোন শয়তান শায়েস্তা করতে হবে? তারা তারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কি কিচ্ছু মনে নেই খোকা বাবু? না না, আমি খোকাবো নই। না, আমি খোকাবো নই। আর তুমি তুমি বা আমাকে খোকা বাবু বললে ডাকছো কেন? আমি জানি না খোকা বাবু, আমি জানি না। কাকা, তুমি যে কি বলতে চাইছো তোমার কথাগুলো আমি বুঝতে পারছি না কেন। তুমি তুমি সত্যি করে বলো তো, তোমার এই কথাগুলোর আসল রহস্য কি? আমি জানি না খোকা বাবু। একদিন নিজেই তুমি সব রহস্য ভেদ করে আমার খোকা বাবু ডাকে সাড়া দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে। সেই দিন যে কবে আসবে খোকা বাবু, আমি জানি না খোকা বাবু, আমি জানি না, আমি জানি না খোকা বাবু। সাধু কাকা, সাধু কাকা, আমার বুকের মধ্যে কোন ঝড় তুলে দিয়ে গেল? তাহলে তাহলে আমি কে? আমি কি? আমি কেন? কেন কেন সাধু কাকা আমাকে খোকা বাবু বলে ডাকলো? কেন কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সে কি মায়ের কোলে শুলে শুয়ে মাম খাবে নাকি? কি রচনা তুই? দেখতে এলাম সাধু কাকার খোকা বাবু নতুন চাকরি পেয়ে খুশি জোয়ারে ভেসে কোন ঘাটে নৌকা বাঁধলো। বাজে কথা ভাষা তুই বন্ধ কর। তোর মুখের ভাষাটা তুই একটু ইয়ে কর। অসংযতার কি দেখলে তাই বলো তো? দেখলাম না সেটাই বল। দাদার সঙ্গে কি কে বড় এই ভাষায় কথা বলে? দাদার সাথে না বললেও নিশ্চয়ই মনের মানুষের সাথে বলে। আমি নিশ্চয় তোর সেই মনের মানুষটি নই। তবে কি ওই তাল গাছটা ধরলি পুরুষ তুমি? হাজার বার হাজার ইঙ্গিতেও তোমাকে আমি বোঝাতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা যে দুই ভাই বোন। আবার তুমি ভুল করলে স্বাধীনদা, আমরা দুজন একসাথে মানুষ হয়েছি ঠিকই, কিন্তু মায়ের পেটের ভাই বোন তো নয়। তুই কি বলছিস রচনা? আরে বুদ্ধু অফিসার, আমার বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি। ব্যাস লেখা ঢুকে গেল। রচনা তুই চুপ কর। না 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 না, আমি আমি কে? তাহলে তাহলে আমাকে জানতে হবে যে আমি কে। কেন আর সরে আছো দূরে, কাছে এসে তুমি তা বুঝে বুঝে কলিকা, হালটা তো বেশ ভালো নয়। তবু আমি যেটার দিকে হাত বাড়িয়েছি সেটা আমি হাতের মুঠোর মধ্যে পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের সুন্দর স্ত্রী প্রতিমাকে। তাই তার অতৃপ্ত যন্ত্রণা আজও আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই তার তাজা যৌবন যখন পাইনি, তখন তার তাজা রক্ত দিয়ে আমি আমার পিপাসা মেটাবো। তাই তার আমার চাই চাই চাই। সে চা হয়তো তোমার কোনোদিনও পূর্ণ হবে না ড্যাডি। আই মিন ও বাঁশ এত সহজে ভাঙবে না। গিলবে বলে মনে হয়। এত অল্প বয়সের মৃত্যুর হাতছানি উপেক্ষা করেও হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। ওই ধর্মঘটকে ভাঙতে তুমি অধর্মের আশ্রয় না। ড্যাডি, ও শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন।
দেখতে কেমন? বয়স কত? বয়স 19-20 হবে। আর রূপে ও পরীকে হার মানায়। আর যৌবন? আষাঢ়ে নদীর দুকুল ছাপানো প্লাবন। যাও ওটাকে রকিকে দিয়ে তুমি তুলে নিয়ে এসো। তারপরও বলে দিতে হবে। কিন্তু ড্যাডি, আনন্দ বা পামেলা যদি জানতে পারে? এর আগে যখন জানতে পারেনি তখন এখন জানবে কেমন করে। এর আগে কি তুমি কখনো কচি মুরগির কষা মাংস খাওনি? কিন্তু এবার ওই মুরগির কষা মাংসটা একটু ঝাল হবে বস। কি রকি তুই এখানে? চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি পিছনে ও দুটো চোখ রয়েছে। আচ্ছা, আপনার নাম করে আমি থানায় ফের নিয়ে গেছি। তো সারা নিলেই না, উল্টে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। হোয়াট? এত বড় স্পর্ধা আমার লোককে কি না? Yes, boss. আমারও বলেছে এ আজ প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিন এখানে এলে 6 মাস থানার লকআপেই থাকতে হবে। পিপিলিকার ডানা হয়। মরিবার তোরে। যাও, শুয়োরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন। কে কে ওই স্বাধীন দত্ত? রিক্সাওয়ালা ছেলে। ওর হাতে আমি রিস্কার হ্যান্ডেলটা ধরিয়ে দেবো। কলিকার এটা তো বেশ ভালো নয়, তাই ও বুঝে উঠতে পারেনি কোন বিষাক্ত কেউটের ফোনায় পা দিয়েছে। আমি বলছিলাম ড্যাডি, ও সমী নেতা ব্যাপারটা কয়েকদিন পেছিয়ে দিলে হয় না? রকি শোনো বিশাল, চ্যালেঞ্জের জবাব দিতে হয় চ্যালেঞ্জ ছুড়ে। শাড়ি পরে ঘোমটা দিয়ে ঘরে বসে থেকে নয়। মনে রেখো, তোমার মাথার উপর এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা এখনো আছে। ওকে ড্যাডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। এবার ওই মেয়েটাকে টোপ করে আমার বড়শিতে গেঁথে তুলে ওই সৌমিক নেতাকে আমি বুঝিয়ে দেব আমি গোপ্র নই, কেউটে নই, মারি না ছবল, করি না আমি কিং অফ দ্য কিং, সর্বগাসী অজগর। সন্ন্যাসী জীবন আমার জন্য নয়। আমি চাই আমার যৌবনের দুকুল ছাপানো বন্যায় যুব সমাজকে ভাসিয়ে দিতে। তারা যখন আমার জীবন থাকবে হাসি নাচ আর গানন্দে ডিস্কো পার্টিতে গিয়ে আমি নাচবো, গাইবো আর বলবো রাম চাহে লীলা চাহে রাম দোনো के लब में दुनिया का क्या काम। राम चाहे लीला चाहे राम दोनों के लब में दुनिया क्या क्या काम। अपना तो फंडा है सिंपल सा यार, गोली मारो तो पंगा मारो तो प्यार। राम चाहे लीला चाहे राम दोनों के लब में दुनिया क्या क्या काम। पॉकेट में घोड़ा दे घोड़े को लगा, रख पॉकेट में घोड़ा दे घोड़े को लगा। राम चाहे लीला चाहे राम, राम चाहे लीला चाहे राम इन दोनों के लब में दुनिया क्या जागा। राम चाहे लीला चाहे राम इन दोनों के लब में दुनिया क्या जागा। अपना तो फंडा है सिंपल सा यार, गोली मारो तो पंगा हक मारो तो प्यार।
শেষ হয়ে গেল জীবনের স্বপ্ন, আশা, সাধ, ভালোবাসা সব শেষ হয়ে গেল। পথিক আমার অতীতটা জানতে পেরে উল্কার মতন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াচ্ছে। তবে কি আমি ভুল করেছি পথিক? আমার অতীত বলে আমি পথিককে ভুল না ভুল করিনি, ঠিক করেছি। কারণ তাকেই তো নিতে হবে তার বাবা দাদার মৃত্যুর প্রতিশোধ, তাকেই তো নিতে হবে তার মায়ের অসম্মানের প্রতিশোধ, তাকে নিতে হবে অন্যায় অত্যাচার আর পাপ জারির হিসাব। আমার হৃদয়ের দাড়ি পাল্লায় একদিকে আমার পথিক, একদিকে সারা পৃথিবী, তবু আমার পথিকের পাল্লাটাই ভারী। পৃথিবীর কোনো কিছু বিনিময়ে আমি আমার পথিককে হারাতে পারবো না। পথিক, আমার পথিক। প্রতীককে হারাতে হবে এমন অলিক কল্পনা আপনাকে কে ভাবতে বলেছে মাসিমা? কি আনন্দ, তুমি কখন এসেছো? এসো বাবা এসো। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ মাসিমা, সবাই ভালো আছে। বেশ। যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করতাম, সেই প্রতীক যেন আজ কেমন হয়ে গেছে। কেন, কি করেছে আমার পথিক? ইদানিং কেমন যেন ভাব। আর আমার বাবার নাম শুনলে তো একেবারে ও তাই বুঝি? তা তোমার বাবার নাম কি? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সমাজসেবী রুদ্র প্রতাপ সেন শর্মা। আপনি আমার বাবার নাম শুনে এমনি কেঁপে উঠলেন কেন? না না, ও কিছু নয়, ও কিছু নয়, আমি ঠিক আছি। আসলে বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার কোনোই তুলনা হয় না। গরিবদের দুঃখে প্রাণ সবসময় কাঁদে, তাই তো সবসময় দান ধ্যান। আনন্দ, তুমি একটুখানি বসো বাবা, প্রত্যেক এক্ষুনি চলে আসবে। আমি তোমার জন্য ততক্ষণ এক কাপ চা করে নিয়ে আসি। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবার নাম শুনে মাসিমা প্রতীকের মতো কেমন যেন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্য ঘন জমাট বেঁধে আছে। কিন্তু কি সেই রহস্য? কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্যভেদ করবি, এত বড় তীরন্দাজ তুই হোসনি আনন্দ। একই প্রতীক, তুই বলতো আমাকে এইভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ করেছি আমি যে তুই আমাকে? এই প্রশ্ন আমি নিজেকে বহুবার করেছি আনন্দ, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কোন অতলে যে আমি হারিয়ে যাচ্ছি, কোন সর্বনাশা চিন্তা যে আমাকে গ্রাস করে ফেলছে, আর কেনই বা যে আমি তোকে। হাজারো কথার জালে তুই আমাকে এড়িয়ে যেতে পারবি না রে প্রতীক। সত্যি করে বলতো কি ব্যাপার? তোকে আমি এড়াতে চাই না আনন্দ। দেখ শোন, তোর ফোন নাম্বারটা আমাকে দিবি। তারপর কি আমি যখন যা জানতে চাইবো, দয়া করে আমাকে সঠিক উত্তরটা দিবি। ব্যাস, যেটা চুকে গেল কেউ কখনো এড়িয়ে চলতে পারবে না। কত সুন্দর হবে তুই আমায় বুঝিয়ে দিলি। এক রহস্য ভেদ করতে এসে আমি আর এক রহস্য জড়িয়ে পড়লাম। তবু তোর কথা মতো আমি কাজ করব, কারণ তুই আমার আদর্শ। আনন্দ, তাই তোকে সাহায্য করে বা তোর কথা অমান্য করে কখনোই আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রতীক। কখনোই আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না। আদর্শ, বিবেক নেই। এই ঘুমদোড়া পৃথিবীতে এগুলো নেই। এগুলো শুধু কথার কথা। তাই তো সস্তা সেন্টিমেন্টাল কথায় না ভুলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে চলতে হবে। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হলাম বলরাম স্কন্দে, আমি উপরে ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। কি ব্যাপার? কিসের জন্য তোর এত উল্লাস, এত হাসি? উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশেপাশে লক্ষ্য বস্তু নির্ধারণ করতে গিয়ে তুই তোর নিজের মাকে ভুলে যাচ্ছিস না তো? পাগো, কোন সন্তান কি কখনো তার মাকে ভুলে যায় তার সন্তানের জন্য তার জঠর জ্বালা? তাহলে তো তার মানব জন্মটা বৃথা হয়ে যাবে মা, তার মানব জন্মটা বৃথা হয়ে যাবে। তাহলে কাল সারা এই কদিন তুই কোথায় ছিলিস বল? আমার কথা কি একবারও তোর মনে পড়েনি? মনে পড়ে মা, মনে পড়ে আর পড়বে সারা জীবন। কিন্তু মা, আমার প্রতিপক্ষ যে সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি, দেশ জুড়ে তার কালো হাতের বিস্তার, তার সন্তান সন্ততির দল। কিন্তু আনন্দ তোকে
কি সাহায্য করবে? সে নিজেই তো রুদ্রপ্রতাপ সেন শর্মার ছেলে। কাঁটা ছাড়া কাঁটা তোলা যায় না মা। ওই আনন্দকে কাঁটা করে রুদ্রপ্রতাপের বড় ছেলে বিশান আর তার মেয়ে পামেলাকে আমি আমার বড়শিতে কেটে তুলবো। তারপর ডালপালা বিহীন রুদ্রপ্রতাপের মূল আমি একেবারে উপড়ে ফেলবো। সে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। মা, আমার বাবাকেও আমি অনুসন্ধান করছি, পাতি পাতি করে আমি তোমার নিশানাকে সঙ্গে অনুসন্ধান করছি, কিন্তু তাদের দেখা আমি এখনো পাইনি। কিন্তু কিন্তু খুব শীঘ্রই আমি দেখা পাবো। কিন্তু ততদিন কি আমি বেঁচে থাকবো? সেই মিলন সমুদ্রের মেলায় আমি কি তোদের সাথে একসঙ্গে মিলিত হতে পারবো? কেন পারবে না মা, কেন পারবে না? ওই শয়তানদের রক্তে রক্ত স্নাত হয়ে সেই মিলন সম্বন্ধে মিলিত হওয়ার জন্য তো আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছি মা। কিন্তু আমার যে বড় ভয় করছে। কিসের ভয় মা? তোমার বুকে রক্ত আর চোখের জল দিয়ে গোড়ায় প্রতীক করা নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আমাকে আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যেন জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে ওই শয়তানদের পাপ চক্রে প্রবেশ করে ওদের রক্তে আমি তোমার পূজা সম্পন্ন করি। আর তার জন্য প্রয়োজন হয় আমি হাসতে হাসতে মৃত্যু আনন্দ করতে রাজি মা। আমি হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি। একটু শান্ত হ প্রতীক, শান্ত হ। মাগো, আমি মহাবিদ্রোহী রণক্রান্ত। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কিবান ভীম রণভূমি রণবিনা। মহাবিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। মা বাবার সব দায়িত্ব তো তুমিই পালন করেছো দাদা। সেই জন্য তো তোদের নিয়ে আমার এত ভয়, পাছে বিপদ আপদ। দাদা, তুমি কি সে আগের মতো আমাদেরকে আগলে রাখতে চাইছো? আমরা তো কত বড় হয়ে গেছি দাদা। বাবা মার কাছে সন্তান যেমন চিরকাল ছোট থাকে, তেমনি তোরাও ঠিক তোমার কাছে ছোটই আছিস রে বোন। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ হয়ে গেছে, ছোটদা বেকার, তাহলে এই সংসারটা? এর মধ্যেই চলবে রে বোন, কারণ তোর বড়দা এখনো বেঁচে আছে। আমি জানি বড়দা, তুমি দিনের দায়ে কণ্ঠ ডুবে থাকলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, মৃত্যু সজ্জায় মাকে আমি কথা দিয়েছি তোদের আমি দু ভাই বোনকে সন্তান স্নেহের উপযুক্ত মানুষ করে গড়ে তুলবো। বড়দা, আর সেই দিনে সেই কথার মর্যাদা আমি জীবন দিয়ে রক্ষা করে যাব রে বোন, বড়দা। আমি জীবন দিয়ে রক্ষা করে যাব। না পড়তা না, দরকার পড়লে জীবনটা মোটেই দিতে যাবেন না। কারণ কারণ আপনি মরলে আপনার এই আদরের বাদর মাদরিদের কেন? দেখবে কে? কিন্তু এত আনন্দ না বাবা বর্তমানে আমার এই ছোট্ট ভাই বোন দুটির দায়িত্ব নিতে পারবে না? না পড়তা না, এইসব আদরের বাদর মাদরিদের জন্য সোনার খাঁচা দরকার হয়। তার মানে তোমার বেচারে ছোটদা হচ্ছে একটা বাঁদর আর আমি বাঁদরি? বলছে বলুক না, বাঁদরেরও তো এখন অনার্জিত নয় রে বোন। বড়দা, তুমি তাহলে এই আনন্দ দলে? না রে বোন না, আমি কারো দলে নই, আমি হচ্ছি নিরপেক্ষ। তাই আমার এখন উচিত যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে নিয়ে আসা। বলি কটা বাজে তোমার খেয়াল আছে? তাই তো, কোথায় কোথায় কত বেলা হয়ে গেল আমার খেয়ালই নেই। যাও। যাও তোরা গল্প কর, আমি বাজারে চললাম। বেশ তো কায়দা করে দাদাকে বাইরে পাঠিয়ে দিলে। এবার দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আমাকে বান্দি বড় ফল তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার চন্দ্র সোনা, তুমি যে চাঁদের হাসি।
তোমাদের কথা আমি মন দিয়ে শুনবো। হ্যাঁ, আমি দাঁড়া দাঁড়া মনে করি আমার আবার মদটা না খেলে তাহলে মনেই বলে না। হ্যাঁ, মনে পড়েছে আমি হলাম রনিত দত্ত আর আমার দাদা স্বাধীন দত্ত। তোমরা আমার দাদাকে দেখেছো? কে কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে ছিলে না? এই যে ধরো তোমরা দুজনে প্রেম করছো, তোমাদের কাছে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেয় সেই মহাপুরুষ হলো আমার দাদা মিস্টার এদেশের স্বাধীন দত্ত, সুনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনার মদ খেতে লজ্জা করছে না? একটু মাল খেয়েছি এই তো। আরে মশাই, এই দেশের যত চরিত্রহীন লম্পট মাতাল আছে তাদের অধিকাংশই কোনো নামি নামির ভাই কিংবা ছেলে। পাপিয়া, তুমি একে বিদায় করে বাড়ি এসো। আমি এখন যাচ্ছি, কারণ ওনার সাথে বকতে গেলে আমার আবার মাথা যন্ত্রণা ধরে যাবে। আমি আসছি, কেমন? তুমি তাড়াতাড়ি এসো, কুইক। আরে দাদা বোধহয় রাগ করে চলে গেলেন। কিছু মনে করো না বোন, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আর হবেই বা না কেন, আমি হলাম শালা অল্প বয়সে এই চড়ে পাকা ছেলে। এ রকি, এই চোরটাকে যত দাদার বাড়ি রান্না করে ফেল। রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সাথে মদ খেতে হচ্ছে। দাঁড়া রকি, দাঁড়া। সামনে এরকম একটা মধুপুরা মৌচাক থাকতে তুই আমরা চুষতিস? হ্যাঁ, চল, ওই মৌচাকটার উপর ঝাঁপিয়ে পড়, ঝাঁপিয়ে পড়। দাদা না ওদিকে নয় সুন্দরী, আমার বুকে এসো, বুকে। आजा आजा मैं हूँ प्यारी तेरा, ए बल्ला बल्ला मैं हूँ प्यारी तेरा, ए आजा ए आजा ए आजा ए आजा কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? স্কুল জানিস? স্কুল জানিস? লেখাপড়া শিখিনিস? হ্যাঁ, অসভ্য ছেলে কোথাকার, বুড়ের ফুলে সহ্য হচ্ছে দেখে তাকিয়ে বসে আছে। দাদা হয়ে যায়, তোর যদি ফুলে সহ্য হবো না, দেখবি আমিও তোর ঘরের তোর দিকে তাকিয়ে বসে থাকবো, দেখবি কেমন লাগে। চল, রেপ করা মুদ্দায় চলে গেল, তার চেয়ে রকি ওকে আমি নিয়ে যাই আমার বাংলো বাড়ি। মৃদু আলো, অল্প মদের মাথা ঝিমঝিম নেশা, আর এরকম একটা ডবকা মা। সারা দেশের মেয়েরা যদি তোর বোন হবে, তাহলে আমার বউ হবে কেন? আমার বোনকে তোমরা ছেড়ে দাও না, তোমরা তো আমার বোনকে নিয়ে যেতে পারবে না, পারবে না। আমি ঈশ্বর নই যে মেরে দেব, আর আমি ভগবানও নই যে তোকে আমি ছেড়ে দেব। আমি আমি হলাম সারা রংবাজ রকি। তাই ছাড়ার ধরার মাঝে তোকে 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 সারাবি। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার বোনকে বাঁচাও, বাঁচাও। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তবে কি এ কি? কে তুমি? আর তোমার এই অবস্থা হলো কি করে? আমাকে নয় ভাই, আমাকে নয়, যদি পারো আমার বোনকে বাঁচাও। কোথায় কোথায় তোমার বোন? তার- কি কি হয়েছে তার? কি হয়েছে তার? তারা তোকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছে।
রকি, কিন্তু কে রকি যে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? তার পেছনে নিশ্চয়ই কোনো কালো অদৃশ্য হাত আছে, আর যে হাত এদেশের এমএলএ এমপি এমনকি দেশের নেতাদের পর্যন্ত টাকার জোরে পকেটে তুলে রেখেছে। আই তো সরি পঙ্কজ বাবু, অজনা সূত্রে খবরটা পেয়ে আমি এখানে পৌঁছানোর আগে শয়তান তাদের গাছ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে যান, তাকে সান্ত্বনা দেন, তার কাছে দুঃখ প্রকাশ করুন। কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? এ কি রনি, তুই? তোর বোন কিডন্যাপ হয়েছে মানে? তাহলে কি রচনা? না না, আমার বোন নয়, এই আমার আরেক বোন পাপিয়া। কি নাম বললে ভাই তুমি? পাপিয়া, কিন্তু সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে ভাই? কি করে চিনে সেটা পড়ে যাইলেও চলবে? তারকে বলুন যে এই কিডন্যাপের পেছনে আমরা কাকে সন্দেহ করছে। কিষান সেন শর্মা। তাকে সন্দেহের কারণ? কারণ আমার দাদা ওদের কারখানার শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে আজ কারখানায় প্রায় 3 মাস ধর্মঘট। ওই বিশান বাবু লোভের টোপ দেখে আমার দাদার মন গুলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার মনে হয় সেই কারণে হয়তো বিশান বাবু। আপনার কথা আমার মনে থাকে পঙ্কজ বাবু, আপনার দেখ ক্লু তো বটেই, আর আমার দিক থেকে কোনো রকম চেষ্টার ত্রুটি থাকবে না। কিন্তু কিন্তু আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমার দাদার কাছে যাব? আমার দাদা যে বোন ছাড়া কিচ্ছু জানে না দারোগা বাবু। তবু তাকে সান্ত্বনাতে রাখতে হবে ভাই। এই বিপদের দিনে মাথা সেই রাখতে না পারলে আমার মাথা ঘুরছে কেন, আমি চোখে অন্ধকার দেখছি। পঙ্কজ বাবু, আপনি রনিতকে ডাক্তার দেখিয়ে আপনার বাড়িতে নিয়ে যান, আমি আমার সময় মতো আপনাদেরকে আমি থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরে আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম, কারণ আপনি একজন আদর্শবাদী পুলিশ অফিসার। তাই আমার বোন মনে না করে আপনার নিজের বোন মনে করে এই হতভাগ্য দাদার মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন চলুন রনিত বাবু চলুন। রকি 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 রকি, তুমি যেই হও না কেন, এই ইন্সপেক্টর স্বাধীন দত্তের হাত থেকে তোমার নিস্তার নেই। ধরা তোমাকে পড়তেই হবে। বেশি চ্যালেঞ্জ করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। তুই এখানে? তোমার কোলে থানায় গিয়েছিলাম, ওখানে গিয়ে শুনতে পেলাম তুমি নাকি ডিউটিতে বেরিয়েছো। কিন্তু কেন? কি এমন দরকার যে তুই? তোমার কাছে একটা ডায়েরি লেখাতে এসেছি। কিসের ডায়েরি? একজন একজন আমার চরম সর্বনাশ করেছে। কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার। থাক থাক রচনা, এটা ইয়ার্কি মারার সময় নয়। এখানে একটি মেয়ে কিছুক্ষণ আগে কিডন্যাপ হয়ে গেছে, এনে হাও তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আমি কিভাবে উদ্ধার হব স্বামী? আমি যে তোমার পথ চেয়ে দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করে থাকি, তুমি বাড়িতে না গিয়ে থানাতেই পড়ে থাকো। আমার জন্য কি তোমার মনে এতটুকু করুণা নেই স্বাধীনদা? বসে বসে থাকবো না রচনা, কোথায় কোথায় আমাদের অনেক দেরি হয়ে গেল, তাই আমি এখন আসছি। আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই রচনা। তাহলে আমার হৃদয়ে জমে রাখা তোমার জন্য এই প্রেম, প্রীতি, ভালোবাসা, ওগুলো দিয়ে তুই অন্য কারোর সঙ্গে সুখের সংসার রচনা কর। স্বাধীনদা, তোর সুখের জন্য আমি আমার সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না না, এ হয় না, এ হতে পারে না, এ হতে পারে না। অসম্ভবকে সম্ভব করতে আমি পারবো না রচনা। তাই তাই আমরা আজ যেমনটি আছি, তেমনি সারা জীবন আমরা নিবিড় সম্পর্কের বাঁধনে চিরটা কাল থাকতে চাই। স্বাধীনদা, তোর কাছে আমার অনুরোধ রচনা, তুই তুই যেন কখনোই আমায় ভুল বুঝিস না, তুই যেন কখনোই আমায় ও পুলিশ অফিসার হয়েছে বলে তোমার এত অহংকার, তাই না? কিন্তু আমিও তোমাকে ছাড়বো না মিস্টার পুলিশ অফিসার। একদিন তোমাকে আমার এই বাহু ধরে ধরা দিতেই হবে। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Are you be ready, police officer? Okay. Answer my question.
What is true? What is lie? What is sin? Answer. Answer my question. আমি Yes. তুমি বলবে। তুমি তো বলবে পুলিশ কি, পুলিশ কে এবং পুলিশ কেন। আর আরে পুলিশ নামক বস্তুটা এই সমাজের কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। আইন শৃঙ্খলা। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক গো। একটিবারও কি তুমি খোঁজ নিয়ে দেখেছো পুলিশ অফিসার এদেশে আইন শৃঙ্খলা বলে কিছু আছে কি না? তার মানে আপনি কি বলতে চান নাই, নাই, নীতি আদর্শ এই দেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। তাই তো অনেক দিন আগেই তারা মারা গেছে। বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। আর তাদের এই কালো হাতগুলো এই সুন্দর মহান দেশটাকে চালাচ্ছে। আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না গো, পারবে না। কারণ কারণ আমি আর আগের মতো বোঝাতেও পারি না। আমি যে এখন একটা বদ্ধ পাগল গো, বদ্ধ পাগল। না না, আপনি পাগল হবেন কেন? আপনি তো জানো? সুস্থ। জানো একদিন আমার সব ছিল, কিন্তু কিন্তু আজ আর তারা কেউ নেই গো, কেউ নেই। কারা কারা? আপনার স্ত্রী পুত্ররা বুঝি? কে জানি, হয়তো বা হবে। জানো আমার কিচ্ছু মনে নেই। তুমি একটু দাঁড়াও, আমি একবার ওই ভগবান বাবুকে ফোন করে জেনে নিই তারা কারা। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, হ্যালো, আমি একটা বদ্ধ উন্মাদ বলছি গো। হ্যালো হ্যালো। না, ভদ্রলোক একবারই বদ্ধ পাগল হয়ে গেছে। জীবনে অনেক কিছু হারালেই বুঝি মানুষের এরকম অবস্থা হয়। আমি জানি না, আমি জানি না স্বাধীনতার জন্য হয়তো আমাকে এমনি করে পথে পথে পাগলের মতো করতে হবে, পাগলের মতো করতে। স্বাধীন? কে স্বাধীন? আমরা তো সবাই পরাধীন গো, আমরা সবাই পরাধীন। তাহলে ও স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ নাই গো, কেউ নাই। না না না, কেউ না কেউ তো হতেও পারে। এই দাঁড়াও, স্ট্যান্ড আপ ভাবে। স্বাধীন তুমি দাঁড়াও। দাঁড়ান, ওভাবে গোটা রাস্তা দূরে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। ও কি গাড়িটা একটা বৃদ্ধ মানুষকে অ্যাক্সিডেন্ট করে চলে গেল। ভাইরা তোমরা গাড়িটা কাটটাও, আমি আসছি। সেই মাস্টার মশাই, তাহলে কি? ও ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? মাস্টার মশাই, মাস্টার মশাই। আহ আহ কে 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 তুমি? আমি আমি আপনার চিরশত্রু। আমি আমি এখন কোথায়? গাড়িটা আমাকে ওভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন, আপনার সারা শরীর থেকে রক্ত ঝরছে, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে। চলুন আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাই। না 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 না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না। আমার কিছু হয়নি। আমাকে আপনি ছেড়ে দিন। আমি 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 ঠিক চলে যেতে পারবো।
যান। দেখুন পথ চলছে একটা বৃদ্ধ মানুষের ধাক্কা দিয়ে কি অবস্থা আপনি করছেন। পথঘাটে চলতে গেলে এরকম একটা দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এই জন্য দুঃখ প্রকাশ করেছে, আমরা কিছু করেনি। একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনার মনে এতটুকু অনুশোচনা নেই? আরে আপনি কি মানুষ? না দেবী, তাই তো ওই মৃত্যুর চিকিৎসা বৃদ্ধির বাবদ আমি আপনাকে দিতে চাই 5 লাখ টাকা, যেটা আপনাদের মতো গুন্ডা রাখবাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। নেন ধরুন। চোর কালোবাজারি ধনীর মেয়ে বলে টাকার গরম দেখাচ্ছেন তাই না? নিন ধরুন, এতে 10,000 টাকা আছে। আরে 10,000 টাকা বিনিময়ে যদি আপনার হাতটা আমি কেটে নিই। না বাবা না, ও কাজ তুমি করো না। ও কাজ তোমার সাজে না বাবা। আমি একজনের শরীর থেকে রক্ত ঝরিয়ে রক্তের হোলি খেলা যতটা সহজ, 1 ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন দান করা ঠিক ঠিক ততটাই কঠিন। তাই ও কাজ তুমি করো না বাবা। ওর হয়ে আমি তোমার কাছে। আপনি চুপ করুন, যান। ওনার মতো দেব তুল্য মানুষ জন্য আজ আপনি বেঁচে গেলেন, আর যাবার সময় দেখে গেলেন যে মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞাটা কি, আর আপনার ওই বিলিতি শিক্ষার সঙ্গে দেখে শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এনাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। এর সারা শরীর থেকে রক্ত ঝরছে, এই অবস্থা। ওনাকে আমি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। হ্যাঁ বলুন। আমার রিস্ক আছে, আমি না হয় সেই রিস্ক করে। না, তার আর দরকার নেই, আমার গাড়ি আছে, আমি গাড়ি করে ওনাকে হসপিটালে পৌঁছে দিচ্ছি। না, আপনার মতো বিবেকহীন অহংকারী মেয়ের গাড়িতে উনি চলবেন না, কারণ উনি দরিদ্র হতে পারেন কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। যান, ওনাকে আপনার রিকশায় তুলুন। শুনুন, আমি আপনাদের হসপিটালে যাব। তার কোনো প্রয়োজন নেই, ওনার চিকিৎসা ভারটা আমি গ্রহণ করতে পারবো। দয়া করে আপনার টাকাটা। ওটা আপনার মতো মদগর্বী ধনীর ধনভাণ্ডারে আমি ভিক্ষা দিই। চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু আমিও তোমাকে ছাড়বো না প্রতীক মিত্র। যে আগুন তুমি আমার বুকের মধ্যে জ্বালিয়েছো, সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে আমি ছাড়খাড় করে দেবো। আমি আমার পাশ্চাত্য শিক্ষার মোহ জাল দিয়ে তোমার মুখ থেকে কেড়ে নেবো রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কুলিকা, কালটা তো বেশ ভালো নয়। তাই আমার মন কেবলই চাইছে একটা হুইস্কি আর তার সাথে 1 প্লেট কচি পাঠার মাংস, আর একটা 19-20 বছরের। সবই আপনি পাবেন বস, কিন্তু এদিকে কেসে কি চাই? রকি, এই রুদ্র প্রতাপ সেন শর্মা তার নিজের তৈরি জগতে বিচরণ করে, সে কোনো ডিজাইন হয় না, হতে পারে না। হ্যাঁ, বল কি হয়েছে? পুলিশ এনিহাও জানতে পেরেছে যে মেয়েটাকে আমি তুলে নিয়ে গেছি। তাই নাকি? তাই তো এত উতলা হওয়ার কি আছে? এই দেশের পুলিশরা কি ধর্ষণ করে না নাকি? কি বলছেন বস আপনি? বলছি সেই নধর হরিণীটি এখন কোথায়? বাগান বাড়িতে। আর বিশান? বিশান এতক্ষণ ওই রূপসীর রূপ সমুদ্রে সাঁতার কাটছে, সাঁতার। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই আমি থাকতে ওই বিশানের মতো একটা বাজে ছেলের কাছে তো মেয়েটাকে রেখে আমার কত দিনের সাথ। আপনি পরে পূরণ করবেন বস, এখন আমার কি উপায় হবে বলুন? পুলিশ যে আমাকে খুঁজছে। একসঙ্গে আমি কতগুলো চিন্তা মাথার মধ্যে রাখি। একদিকে ওই সুন্দরী কম বয়সী মেয়েটা, তার উপর তুই। আচ্ছা যা, ঠিক আছে, তুই কয়েকদিন আমার আন্ডারগ্রাউন্ডে গা ঢাকা দিয়ে থাক, এই দিকের ব্যবস্থা আমি সব করছি। ওকে বস। কি করি? আপনাকে কিছুই করতে হবে না মিস্টার সেন শর্মা, যেটা করার সেটা আমি নিজেই করব। আরে আসুন
আসুন আসুন অফিসার, আজ আমার কি সৌভাগ্য যে আপনার মতন মহা ব্যক্তির পদধূলি এই গরিবের পূর্ণ কুটিরে। তা দাঁড়িয়ে কেন, বসুন বসুন স্যার। আমার বসা বা দাঁড়ানো নিয়ে আপনাকে এতটা উতলা না হলেও চলবে। তার আগে বলুন, আপনার সুপুত্র বিশান সেন শর্মা এখন কোথায়? মায়ের কোলে বসে দুধ খাওয়ার বয়স যখন পেরিয়ে গেছে, না নিশ্চয় ঘরের কোণে হামাগুড়ি দিচ্ছে, হয়তো কোনো কাজে বেরিয়েছে। আমি জানতে চাই তার সেই মহান কাজটি কি। সেই কৈফিয়তটা জানার আগে আপনার অধিকারের মাত্রাটা আপনি জানুন অফিসার। What? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? Yes! কারণ বিশাল জেল পালানো কয়েদি নয় এবং ওয়ারেন্ট আসামি। তাই তার গতিবিধি বিষয়ে আপনার কাছে আমি জবাবদাহি করতে বাধ্য নই। কিন্তু আপনি একদিন জবাবদিহি করতে বাধ্য থাকবেন মিস্টার সেন শর্মা। যেদিন যেদিন আপনার ওই সুপুত্রের কোমরে হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা থাকবে। এ সৌভাগ্য আপনার হবে না অফিসার। কারণ কারণ কি বলুন, সেই কারণটা বলুন। সবই কি কারণে হয় অফিসার? আজ বিনা কারণে পেট্রোলের দাম 100 টাকা পার, আর 1000 টাকার গ্যাসে ফুটছে 2 টাকা কেজি চাল। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। তাই ধরুন, সেই কালের প্রকোপে পড়ে আপনি বাংলার কোনো এক দুর্গম অঞ্চলে বদলি হয়ে গেলেন, যেখানে বাস করবে হিংস্র জানোয়ার আর বিষধর সাপ। সাপের ফোন আমি মুছড়ে ধরে এই এলাকার হিংস্র প্রাণীদের নৌকা দাঁত ভেঙে আমি বুঝিয়ে দেবো আমি হলাম ইন্সপেক্টর স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে শুধু আদর্শমান শান্তিপ্রিয় মানুষের দল। অফিসার! হিংস্র জন্তু জানোয়ার বুঝিয়ে দেব। বুঝিয়ে দেব সব চাল। কারণ এটা কলিকা। বাহ, বাবা বাবা বাবা, বেশ ভালো লাগলো মাননীয় অফিসারের কথা। কিন্তু তুমি জানো না অফিসার, তোমার মতন অফিসারকে সাহায্য করার জন্য আমার হাতে আমলা, মন্ত্রী, ডিএসপি, এসডিপিও সব টাকাই কেনা গোলা। তাই তোমার মতো অফিসারকে সাহায্য করার জন্য আমার জাল তৈরি করাই আছে। হ্যালো রকি, তুই ওই অফিসারের জিপের ব্রেকের তারগুলো কেটে দে।